নমস্কার, আমি সন্তোষী ব্যানার্জি চ্যাটার্জি। আজকের অনুগল্প মুক্তির হালখাতা। লেখিকা কলকাতা বেহালা নিবাসী অনামিকা সান্যাল। নতুন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাট গায়ে মাখছিল তিতলি। পয়লা বৈশাখ আজ, কিন্তু কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। তিতলির হাতে একটা চকচকে রূপোলি চাবি, তার নিজের ঘাম রক্ত এক করে কেনা প্রথম বাড়ির চাবি। ঘর সাজানোর মাঝে হঠাৎ একটা বাক্সে সে খুঁজে পেল বাবার দেওয়া নীল রঙের কলমটা হাতে নিতেই বিষাদ মাখা স্মৃতিগুলো হুড়মুড় করে ফিরে এলো। তিতলি ড্রয়ার থেকে একটা নতুন ডায়েরি বার করলো। আজ তার জীবনের নতুন খাতা খোলার দিন। ডায়েরির প্রথম পাতায় শুভ নববর্ষ লিখে তিতলি লিখতে শুরু করলো তার দীর্ঘ লড়াইয়ের কথা। সে লিখল সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, যখন তার প্রাক্তন স্বামীর অমানসিক অত্যাচার আর মানসিক লাঞ্ছনায় তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। দিনের পর দিন গুমড়ে কেঁদেছে সে। নিজের বলতে কোনো আশ্রয় ছিল না তার। সমাজ বলেছিল মানিয়ে নিতে, কিন্তু তিতলি স্বপ্ন দেখেছিল মাথা উঁচু করে বাঁচার। সে লিখল, একটা মেয়ে হয়ে নিজের বাড়ি করার স্বপ্ন দেখা সহজ ছিল না, কিন্তু আজ এই চাবিটা আমার স্বাধীনতার প্রতীক। ডায়েরির পাতায় অশ্রুবিন্দু মিশে একাকার হয়ে গেল সাফল্যের তৃপ্তিতে। পুরনো দিনের অন্ধকার অধ্যায়গুলো চিরতরে বন্দি করে তিতলি নতুন ডায়েরির পাতায় নিজের আর তার মেয়ের ভবিষ্যতের হিসেব লিখতে শুরু করলো। জানলার বাইরে বৃষ্টি থেমে তখন এক ঝাঁক নতুন রোদ্দুর জানান দিচ্ছে তিতলির জীবনে শেষ পর্যন্ত এক নতুন ভোরের সূচনা হয়েছে।